নিয়তি, ভবিতব্য বা সৃষ্টিকর্তার ইচ্ছা সবসময় মেনে নেওয়া আসলে কঠিন না। আমরা ফাইট করি, হয়তো মেনে না নিয়ে ভুলের মধ্যে, মিথ্যার মধ্যে জীবন কাটিয়ে দেওয়ার চেষ্টা করি। কিন্তু আমার মীন রাশি এবং মীন লগ্নের ভাই বোনেরা, আপনারা এখন এই সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের মাসে এমন একটা সময়ে পড়েছেন, আপনাদেরকে আসলে আত্মসমর্পণ করতে হবে। কারোর কাছে না, হাজব্যান্ড ওয়াইফ ফ্যামিলি এদের কারোর কাছে না, সৃষ্টিকর্তার কাছে। এই আত্মসমর্পণের মাধ্যমেই আসলে সৃষ্টিকর্তার ডিরেকশনটা আপনাদের কাছে পৌঁছাবে এবং আপনারা বুঝতে পারবেন কিভাবে মিথ্যাকে ভেঙে চুরে বের করে সত্যের পথে, সাকসেসের পথে এগিয়ে যেতে পারে। দিস ইজ এ ইনক্রেডিবল এক্লিপস, খুবই সাইকোলজিক্যাল এক্লিপস। এই সব কিছু নিয়ে আপনাদের জন্য আমার আয়োজন। এক্লিপস আসলে কি, এতে কি হয়, কোনো গোপন উপায় বা রেমেডি আছে কিনা? তো এখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। আচ্ছা, সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ এটা এত গুরুত্বপূর্ণ কেন? আমরা জ্যোতিষশাস্ত্রে গ্রহ নিয়ে অনেক কথা বলি, বৃহস্পতি শুক্র রাহু কেতু অনেক কথা বলি, কিন্তু সৃষ্টিকর্তার তৈরি, সৃষ্টিকর্তার দান সবচেয়ে বড় কসমিক ইভেন্ট হচ্ছে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ। আপনারা খেয়াল করছেন আমি দুটো একসাথে বলছি, কারণ এটাকে সেপারেট করা যাবে না। এটা এরকম জোড়ায় জোড়ায় হয় এবং একই সাথে এটার মানে লুকায়িত বা নিহিত থাকে, এবং এটা কিভাবে আমাদের লাইফকে ইম্প্যাক্ট করে সেটা একই সাথে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ একসাথে দেখতে হয়। আপনি জাস্ট চিন্তা করেন যে কিছুক্ষণের জন্য, কিছু সময়ের জন্য সূর্য বা চন্দ্র আকাশ থেকে ভ্যানিশ হয়ে যাচ্ছে। চন্দ্র যখন রাহুর সাথে এক অ্যাক্সিসে আসছে বা সূর্য এক অ্যাক্সিসে আসছে বা বিভিন্ন কারণে রাহুকেতু ইনভলভ হওয়ার কারণে সূর্য এবং চন্দ্র সৃষ্টিকর্তা আকাশ থেকে ভ্যানিশ করে দিচ্ছেন। সো এটার তো একটা মেজর 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 ম্যাসিভ ইম্প্যাক্ট আমাদের লাইফে থাকে, কারণ অন্য সকল ঘটনা, অন্য গ্রহের ঘটনা সব কিছু এটা রেগুলার ইভেন্ট, কিন্তু এটা হচ্ছে ইররেগুলার বা অলৌকিক ঘটনা। অলৌকিক কিছুই নাই, সায়েন্স, বাট এটা সিস্টেমের বাইরে, নেচারের এগেনস্টে। দ্যাটস ওয়াই ইট ইজ সো ইম্পর্ট্যান্ট। এবং জ্যোতিষশাস্ত্রে এটাকে স্টাডি করা, এটা আমাদের লাইফে কীভাবে ইম্প্যাক্ট করছে দেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। 17 ফেব্রুয়ারি যে এই সূর্যগ্রহণটা ঘটছে, এটা হচ্ছে বার্ষিক সূর্যগ্রহণ বা অ্যানুয়াল সোলার এক্লিপস। এখানে যেটা হচ্ছে, চন্দ্র সূর্য এবং পৃথিবীর মাঝখানে চলে আসে। চন্দ্র যখন রাহুর সাথে একই অ্যাক্সিসে আসছে তখন ইটস ইন দ্য মিডল, পৃথিবী থেকে আমরা আসলে সূর্যকে দেখতে পাচ্ছি না, এবং একটা রিং অফ ফায়ার তৈরি হচ্ছে, বিউটিফুল সাইট। আর 3রা মার্চ যে চন্দ্রগ্রহণটা হচ্ছে, এটা হচ্ছে আপনার চন্দ্র এবং সূর্যের মধ্যে পৃথিবী চলে আসছে। সো চন্দ্র একটা ফুল ব্লাড রেড মুন হয়ে যাচ্ছে, একটা বিউটিফুল সাইট তৈরি হচ্ছে, এবং পূর্ণ চন্দ্রগ্রহণ বা টোটাল লুনার এক্লিপস হচ্ছে। অ্যানুয়াল যেই সোলার এক্লিপসটা হচ্ছে 17 ফেব্রুয়ারি, এটা কিন্তু আমরা যেখানে বসে আছি, এই আমাদের সাবকন্টিনেন্ট ভারত, বাংলাদেশ অথবা নর্থ আমেরিকা, ইউরোপ, এখান থেকে আসলে দেখা যাচ্ছে না। আপনি যদি ম্যাপে দেখেন, আমি ফুল স্ক্রিনে ম্যাপটা দিয়ে দিব, সোলার এক্লিপস কোথা থেকে দেখা যাবে। এটা আপনারা মূলত অ্যান্টার্কটিকা থেকে কমপ্লিটলি দেখা যাবে, এবং আফ্রিকার নিচের দিকে ধরেন মোজাম্বিক, সাউথ আফ্রিকা, ওইসব জায়গা থেকে দেখা যাবে, চিলি থেকে দেখা যাবে। তো দেখা যাচ্ছে না, বাট তারপরও ইম্প্যাক্ট আছে। আর এরপরে লুনার এক্লিপস যেটা, এটা আমরা কিছুটা হলে দেখতে পাবো। লুনার এক্লিপসটা মূলত আপনার আসলে দেখা যাবে হচ্ছে কানাডা থেকে দেখা যাবে, নর্থ আমেরিকা থেকে দেখা যাবে, মালয়েশিয়া, থাইল্যান্ড, জাপান থেকে দেখা যাবে, রাশিয়ার ওই পাশ থেকে দেখা যাবে, আপনার রাশিয়ার যেই ইস্টার্ন পার্টটা আছে। আমাদের এদিক থেকে আমরা কিছুটা দেখতে পাবো, বাট টোটাল লুনার এক্লিপসটা আসলে আমরা দেখতে পাবো না। বাট তারপরও যদি আমাকে জিজ্ঞেস করেন, সোলার থেকে লুনার ইম্প্যাক্ট বেশি হবে। এখন এক্লিপস কখন শুরু হচ্ছে, প্রথমে সূর্যগ্রহণের কথা বলি। সূর্যগ্রহণ আমি বাংলাদেশ সময় টাইমটা বলছি, আপনারা বিশ্বের যে যেখানে থাকেন এই মোতাবেক জাস্ট একটু ক্যালকুলেট করে নেবেন আপনাদের টাইম জোনে। সূর্যগ্রহণটা বাংলাদেশ সময় আমাদের বিকাল 4টার দিকে শুরু হচ্ছে, বিকাল 4টার দিকে আস্তে আস্তে শুরু হচ্ছে, এবং ডিপ এক্লিপস মানে একদম টোটাল অ্যানুয়াল সোলার এক্লিপসটা হচ্ছে আপনার সন্ধ্যা 6টা 12 মিনিটে বাংলাদেশ সময়, এবং আস্তে আস্তে সূর্যগ্রহণটা শেষ হয়ে যাচ্ছে আপনার রাত 8:30টার দিকে। সো এই বিকাল 4টা থেকে রাত 8:30 পর্যন্ত এইরকম একটা লাইক টাইম সোলার এক্লিপসটা আসলে চলছে।
আর লুনার এক্লিপসের কথা যদি বলি, এটা শুরু হচ্ছে আপনার 3রা মার্চ বিকাল 2:45টার দিকে। বিকাল 2:45টার দিকে আপনার পূর্ণ চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে। আর ডিপ লুনার এক্লিপস মানে একদম যখন পূর্ণ চন্দ্রগ্রহণ হবে সেই টাইমটা হচ্ছে আপনার বিকাল 5:30, 5:33 একদম টোটালি লাইক ভ্যানিশ। আর চন্দ্রগ্রহণ শেষ হচ্ছে আপনার রাত 8:30টার দিকে। রাত 8:30টার দিকে আপনার পূর্ণ চন্দ্রগ্রহণটা শেষ হয়ে যাচ্ছে। সো মোস্টলি এটা একটা বিকালের দিকে ঘটনাটা ঘটছে আর কি। যেহেতু বিকালবেলা, সো আপনার চন্দ্রগ্রহণটা পুরোপুরি দেখা যাচ্ছে না, সন্ধ্যার পরে কিছুটা দেখা যেতে পারে। আর সূর্যগ্রহণ তো আমাদের দিক থেকে দেখাই যাচ্ছে না। সো দিস ইজ দ্য টাইম। এবার জ্যোতিষশাস্ত্র মতে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ কোথায় হচ্ছে? আমরা বলি না কোন ঘর কোন রাশি, তো সূর্যগ্রহণ হচ্ছে কুম্ভ রাশিতে। কুম্ভ রাশিতে ধনিষ্ঠা নক্ষত্রে সূর্যগ্রহণ হচ্ছে, এবং চন্দ্রগ্রহণ হচ্ছে সিংহ রাশিতে। সিংহ রাশিতে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে চন্দ্রগ্রহণ হচ্ছে। সো এখন তো সিংহ রাশিতে কেতু বসে আছে, সো চন্দ্রগ্রহণ ইজ এ কেতু ইভেন্ট। আর কুম্ভ রাশিতে তো কুম্ভ রাশির নিজেরই মালিক রাহু বসে আছে, সো দ্য সোলার এক্লিপস সূর্যগ্রহণ হচ্ছে রাহুর ইভেন্ট। সূর্যগ্রহণ আর চন্দ্রগ্রহণের ইম্প্যাক্ট আসলে কতদিন থাকে একটু আলাদা। চন্দ্রগ্রহণের ইম্প্যাক্টটা সাডেন ইম্প্যাক্ট আসে। এই যে আপনার 3রা মার্চে চন্দ্রগ্রহণ হচ্ছে, ওদিন পূর্ণিমার দিন হচ্ছে। সো এর আগে 25 থেকে 28 দিন আগে প্রতিবাদের চাঁদ যখন ওঠে তখন থেকেই আপনার একটা চন্দ্রগ্রহণের একটা ইম্প্যাক্ট শুরু হয়ে যায়। এবং এটা চন্দ্রগ্রহণ চলার আরও ধরেন 25-28 দিন পরে লাইক ইটস লাইক এ 2 month ফেজ। এই সময় চন্দ্রগ্রহণের একটা ইম্প্যাক্ট থাকে, ইটস এ সাডেন ইম্প্যাক্ট। চন্দ্রগ্রহণের ইম্প্যাক্টটা আপনি বুঝতে পারবেন আপনার বার্থ চার্টে যে ঘরটা চন্দ্র কন্ট্রোল করে অথবা চন্দ্র যেখানে বসে আছে ওই জায়গাটা ইউল ফিল অ্যান ইম্প্যাক্ট, একটা ইম্প্যাক্ট আপনি পাবেন। সূর্যগ্রহণের ইম্প্যাক্টটা আসলে একটু অন্যরকম, এটা আস্তে আস্তে আসে। 17 ফেব্রুয়ারি যে সূর্যগ্রহণ হচ্ছে আপনার লাইফে আপনি কোনো চেঞ্জ আসলে ফিলই করবেন, মনে হয় যা তো তাই। বাট আপনার নেক্সট যে সোলার এক্লিপসটা হবে সেটা হচ্ছে অগস্ট মাসের 12 তারিখ। এই ফেব্রুয়ারি থেকে অগস্ট এই পুরো ফেজটা জুড়ে আস্তে আস্তে আপনি ইম্প্যাক্ট পাবেন। আর ওয়াই সোলার অ্যান্ড লুনার আর কানেক্টেড, সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ কেন কানেক্টেড? চন্দ্রগ্রহণে আপনি যেই সাডেন ইম্প্যাক্টটা পাবেন, যেই সাইনটা পাবেন, ওই পুরো ঘটনাটাই আপনার জীবনে আগামী 6 মাস জুড়ে সূর্যগ্রহণের পরে আস্তে আস্তে হতে থাকবে। সো দ্যাটস ওয়াই সূর্যগ্রহণটা আসলে আপনাকে কি দেবে, সৃষ্টিকর্তা কি দেবে, সেটা স্টাডি করার জন্য চন্দ্রগ্রহণকেও স্টাডি করতে হবে, ওটা সাডেন ইম্প্যাক্টকেও স্টাডি করতে হবে। সো চলেন এবার দেখি থিম কি আমাদের এবারের এই যে এক্লিপসগুলিগুলোতে কি থিম আছে। এবার এই যে জোড়া সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ হচ্ছে, এখানে বেশ কিছু থিম আছে। তার প্রথম থিম হচ্ছে যে কোনো মূল্যে কোনো কাজ করতে চাওয়া। আপনাদের বার্থ চার্ট মোতাবেক এবং আপনাদের রাশি অনুযায়ী আমি বলবো, কিন্তু আপনারা সবাই জীবনে কিছু না কিছু করার জন্যে হোয়াট এভার ইট টেক্স যে কোনো কিছু করার জন্য রাজি হয়ে যাবেন। এটা ভালো হতে পারে, খারাপও হতে পারে। সেকেন্ড যে থিমটা আছে সেটা হচ্ছে পাওয়ারটা যে আসলে কোথায় আপনারা বুঝতে পারবেন না। মানে হয় না পুতুল নাচ দেখি না আমরা, পেছন থেকে কেউ একজন নাচাচ্ছে। তো আপনাদের জীবনে অনেক ঘটনা ঘটবে, হয়তো আপনি কাউকে অ্যান্সার করেন, আপনার বস অথবা কোনো পাওয়ারফুল লোক, সে আসলে পাওয়ারফুল না। আপনি বুঝতে পারবেন যে এ আসলে কিছুই না, কিন্তু তার কাছ থেকে আপনাকে অর্ডার নিতে হবে। এবং বিশ্ব রাজনীতি অর্থনীতি সেখানে এরকম একটা থিম আসবে, পুতুল নাচ চলবে এখন আসলে। এরপরে যেটা আরেকটা থিম সেটা হচ্ছে একটা ডাবল জেপার্ডি বা উভয় সংকট। এবার সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের একটা মজার ব্যাপার আছে, কি মজা বলবো না, ইটস ডেঞ্জারাস থিং। চন্দ্র সিংহ রাশিতে গ্রহণের শিকার হচ্ছে, এবং সিংহ রাশির মালিক সূর্য সেও গ্রহণের শিকার হচ্ছে কুম্ভ রাশিতে। সো দুইটা গ্রহণ নর্মালি তো কানেক্টেড থাকে, এবার আরও বেশি কানেক্টেড। সো আমাদের লাইফের অনেক বেশি জায়গাকে ইম্প্যাক্ট করছে। এবং এই উভয় সংকট আরও বাড়ছে, সেটা কারণ হচ্ছে আপনি যখন সূর্যগ্রহণটা হচ্ছে 17 ফেব্রুয়ারি, তখন ওই ঘরে সূর্য তো আছে, রাহু আছে, চন্দ্র আছে, নাহলে তো গ্রহণ কীভাবে হবে? সেটা ছাড়াও আপনার শুক্র উপস্থিত, বুধ উপস্থিত। সো একটা মানে মেজর ইম্প্যাক্ট, উভয় সংকট, চারিদিকে আগুন, যেটাই বলেন না কেন, জীবনের অনেক অ্যাসপেক্ট এটা ইম্প্যাক্ট করছে। নেক্সট থিম হচ্ছে আপনার পাপ কার্তারি যোগ। একটু বলি, শুনে রাখেন, খুবই উপকার করবে। যখন সূর্যগ্রহণ হচ্ছে এটা কুম্ভ রাশিতে হচ্ছে, এবং কুম্ভ রাশি ঠিক আগে মকর রাশিতে মঙ্গল বসে আছে, এবং কুম্ভ রাশির ঠিক পরে মীন রাশিতে শনি বসে আছে। এটাকে জ্যোতিষশাস্ত্রের ভাষায় বলা হয় পাপ কর্তরি যোগ। একটা রাশির দুই পাশে যদি দুইটা ম্যালেফিক বা পাপ গ্রহ থাকে, তারা তখন ওই রাশিটাকে হেম করে, চাপ দেয়। সো মঙ্গল এবং শনি এই গ্রহণের ঘরটাকে চাপ দিচ্ছে। সো যতটা না আপনার ইম্প্যাক্ট আসার কথা তার থেকে আরও বেশি ইম্প্যাক্ট আসবে। সো এটাও একটা এবারে গ্রহণের খুব ইন্টারেস্টিং থিম। অ্যান্ড লাস্ট যেই থিম সেটা আমি বলবো সেটা হচ্ছে মঙ্গল, মঙ্গলই মঙ্গল।
এবার চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ দুটাই মঙ্গলবারে হচ্ছে, এবং যখন সূর্যগ্রহণ হচ্ছে তখন মঙ্গল আকাশে তুঙ্গে, এবং যখন চন্দ্রগ্রহণ হচ্ছে মঙ্গল তখন কুম্ভ রাশি থেকে গ্রহণটাকে দেখছে, অ্যাসপেক্ট করছে সেভেন্থ অ্যাসপেক্টে। সো আপনার বার্থ চার্টে মঙ্গল যেখানে আছে, অথবা আপনার রাশি অনুযায়ী মঙ্গল যে ঘরগুলো কন্ট্রোল করে, সেই ঘরগুলো থেকে এবং এই মঙ্গলের তেজ থেকে, মঙ্গলের এনার্জি থেকে আপনি গ্রহণের নেগেটিভ ইম্প্যাক্টকে ফাইট করতে পারবেন। মঙ্গলেই মঙ্গল। এখন গ্রহণের সময়, সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের সময় কি করা থেকে বিরত থাকবেন? আমি গুরুদের কাছ থেকে যা শিখেছি, আমরা বইপত্রে যা পড়েছি, আমার শিক্ষা অনুযায়ী, প্রথমত ট্রান্সফরমেশন অফ এনার্জি, কোনো ধরনের এনার্জি ক্ষয় বা কোনো ধরনের এনার্জি গ্রহণ, এটা সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের সময় এটা থেকে বিরত থাকা উচিত। যদি একটু ব্যাখ্যা করে বলি, কোনো ধরনের খাবার গ্রহণ করা, চুল কাটা, নখ কাটা, তারপরে শাওয়ার নেওয়া, ফিজিক্যাল ইন্টারকোর্স করা, এ ধরনের কার্যক্রম না করা। দেন ইহজাগতিক কাজকর্ম থেকেও দূরে থাকা, এটা চাকরির কাজ, ব্যবসার কাজ, ইভেন পড়াশোনা, এ ধরনের কাজ তো না করা। সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণে আপনার এনার্জিটাকে স্টেবল রাখতে হবে, একটা স্ট্যাটিক জায়গায় রাখতে হবে, বিকজ চারিপাশের এনার্জি ট্রান্সফর্ম হচ্ছে। সো আপনি নিজে এটার মধ্যে যাতে কোনো কিছু অ্যাড না করেন, দ্যাট ইজ দ্য মোস্ট মেজর অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট থিং। আমি তারপরেও ভিডিওর শেষে আমি একটা স্পেশাল সিক্রেট রেমেডি দিব, যেটা আসলে আপনারা সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের দিনে করতে পারেন। কিন্তু তার আগে আমরা এখন চলে যাই আপনার রাশি এবং আপনার লগ্নের জন্য এই সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ কী ধরনের ইম্প্যাক্ট নিয়ে আসছে। পাইসিস পিপল, আমাদের মীন রাশি এবং মীন লগ্নের ভাই বোনেরা, কেমন আছেন? আমাদের রোম্যান্টিক, আমাদের ফিলোসফার, আমাদের শিল্পী, আমাদের স্বপ্নদ্রষ্টা, আপনাদের জন্যে মানে এই যে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ, এই যে জোড়া ইভেন্টটা ঘটছে, ইটস এ ভেরি কমপ্লিকেটেড ইভেন্ট। আপনাদের সূর্যগ্রহণটা ঘটছে আপনাদের 12তম ঘরে, কুম্ভ রাশিতে, ফেব্রুয়ারি মাসের 17 তারিখে। আর চন্দ্রগ্রহণটা ঘটছে আপনাদের 6ষ্ঠ ঘরে, সিংহ রাশিতে, মার্চ মাসের 3 তারিখে। এটা না একটা লাইক উল্টা টাইপের ইভেন্ট হয়ে গেছে, কারণ 6ষ্ঠ ঘর আসলে আমাদের জীবনের স্ট্রাগল দেখায়। আমরা যেখানে মারামারি করি, যেখানে আমরা আসলে জোর করে কিছু করার চেষ্টা করি, পরিস্থিতি আপনাদের বিরুদ্ধে, তাও আপনি যেখানে ছাড়েন না, হাল ছাড়েন না, সেখানে চন্দ্রগ্রহণ হচ্ছে। মানে হয়তো ফিজিক্যালি আপনি এখনো লড়াইটা চালিয়ে যেতে চান, কিন্তু মন আর মানছে না। আর সূর্যগ্রহণটা হচ্ছে 12তম ঘরে। 12তম ঘর আমাদের লসের ঘর, এন্ডিংসের ঘর, পার্মানেন্ট এন্ডিংসের ঘর, এবং এটা হচ্ছে সৃষ্টিকর্তার কাছে পরিপূর্ণভাবে আত্মসমর্পণের ঘর। অত্যন্ত জটিল একটা ফিলোসফিক্যাল এক্লিপসের অ্যাঙ্গেল। আমি আপনাদের একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বোঝাই যে অ্যাঙ্গেলটা কি মিন করে, এই যে এই পুরো অ্যাক্সিসটা কি মিন করে এক্লিপসের। ধরেন আপনি একটা ব্যবসা করার চেষ্টা করছেন, অনেক দিন ধরে চেষ্টা করছেন, প্রচুর এফোর্ট দিয়েছেন, হয়তো টাকা পয়সাও খরচ করেছেন, কিন্তু আপনার এখন আসলে মনে হচ্ছে যে এই ব্যবসাটা আসলে আর আপনি করতে পারবেন না। হয়তো কিছুদিন করেছেন, এখন আর চলবে না, অথবা শুরুই করতে পারেননি, সো এখন আর শুরু করতে পারছেন না। তো 6ষ্ঠ ঘরে আপনার ওই রিয়েলাইজেশনটা আসলে আসবে। এখন মনের মধ্যে একটা রিয়েলাইজেশন আসলো, এরপরে আপনি বাসায় পৌঁছালেন, আপনি পুরো শাওয়ার টাওয়ার নিয়ে আপনি আপনার খাটে বসলেন। এখন আপনাকে তো একটা ফাইনাল ডিসিশন নিতে হবে। সেলফ রিয়েলাইজেশন এক জিনিস, আর ডিসিশন আর এক জিনিস। 12তম ঘরের সূর্যগ্রহণটা হচ্ছে ওই ডিসিশনটা, ওই আত্মসমর্পণ। আপনি ইভেনচুয়ালি রাত্রেবেলা যখন একা বসে আপনি মেনে নিলেন যে হ্যাঁ, হয়তো আমার 4 বছর চলে গেছে, হয়তো আমার বিস্তর টাকা গেছে, এফোর্টস গেছে, কিন্তু এটা হবে না, আমি এখন আত্মসমর্পণ করব। কিন্তু এই আত্মসমর্পণ করাটা না এত সোজা না, কারণ ইহজগতে আমরা ভাবি কি আমরা আত্মসমর্পণ করছি কোনো মানুষের কাছে, কোনো পরিস্থিতির কাছে, হয়তো নিজের কাছে, আমার নিজের দুর্বলতার কাছে, পরিবারের কাছে। কিন্তু এভাবে না চিন্তা করবেন না। 12তম ঘরে যখন সূর্যগ্রহণ হয় তখন আসলে আত্মসমর্পণ করতে হয়, ইউ হ্যাভ টু। এই আত্মসমর্পণটা কোনো মানুষের কাছে, কারোর কাছে না, এটা অলমাইটির কাছে, সৃষ্টিকর্তার কাছে।
তো এখন সৃষ্টিকর্তার যে অভিপ্রায় সেটা মেনে না নিয়ে আসলে আমরা নশ্বর মানুষেরা আসলে কোনো দিকে যেতে পারি না। এখন আমি আপনাদের কয়েকদিন আগে রাশিফলের ভিডিওতে বলেছি মিথ্যা জীবন। আপনি এখন না মানতে পারেন, আপনি এখন রিয়েলিটি থেকে দূরে চলে যেতে পারেন, হয়তো এই ব্যবসাটা হবে না, হয়তো এই সম্পর্কটা টিকবে না, হয়তো পরিবারের ওই সমস্যাটার সমাধান হবে না, কিন্তু আপনি এখন রাত্রেবেলা আত্মসমর্পণ না করে সৃষ্টিকর্তার অভিপ্রায়টা না মেনে নিয়ে আপনি একটা ভুলের মধ্যে জীবনটা কাটাতে পারেন। আপনি এখনও চেষ্টা করে যেতে পারেন, অথবা আপনি হয়তো চেষ্টা করছেন না কিন্তু মনে মনে একটা কিছু কল্পনা করে নিতে পারেন। এটা প্রচণ্ড ডেট্রিমেন্টাল হয়। 12তম ঘরের সোলার এক্লিপস আসলে একটা মানুষকে দুই দিকেই নিতে পারে। আপনি মেনে নিতে পারেন, আপনি এমব্রেস করে নিতে পারেন নিয়তিকে, অথবা আপনি নিয়তিকে মিথ্যাভাবে ফাইট করে যেতে পারেন। আপনাদেরকে একটা বিউটিফুল আমি একটা এক্সপ্লেনেশন দিই, যেটা সত্য ঘটনা, যেটা আসলে আমি আমার জীবনে জ্যোতিষশাস্ত্র প্র্যাকটিস করতে যে দেখেছি। কয়েকটা এক্সাম্পল দিই যেগুলোর মধ্যে দিয়ে হয়তো আপনারা এখন যাচ্ছেন। কোন একটা সম্পর্ক এটা আসলে টিকছে না, আপনার পার্টনার আসলে এটা মানে সামহাও আপনাকে আমি বলবো না ধোকা দিচ্ছে, বাট আপনাকে আসলে একটু হিউমিলিয়েট করছে, আপনি যা চাচ্ছেন সেটা করছে না। হয়তো আপনার ফ্যামিলির কাছে, আপনার বাবার কাছ থেকে আপনি সাহায্য চাচ্ছেন, টাকা পয়সা চাচ্ছেন, অন্য ধরনের সাহায্য চাচ্ছেন, কিন্তু আপনার বাবা ঠিক ওভাবে আপনাকে হেল্প করতে পারছে না। আপনি একটা চাকরি খুঁজছিলেন, অনেক দিন ধরে চেষ্টা করছিলেন, একটা চাকরির জন্য পরীক্ষা দিচ্ছিলেন, কিন্তু চাকরিটা হচ্ছে না। কোনো একটা পরীক্ষা পাশ করার চেষ্টা করছিলেন, কোনো একটা পড়াশোনা অনেক দিন ধরে করার চেষ্টা করছিলেন, আপনি বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন, বিদেশে যাওয়ার জন্য আপনি অ্যাপ্লাই করছিলেন বারবার, বাট হচ্ছে না, কোনো কারণে এটা হচ্ছে না। এখন যখন আপনি আত্মসমর্পণ করবেন, যখন আপনি ওই রাত্রেবেলা আপনি জাস্ট বসে চিন্তা করবেন যে আচ্ছা সৃষ্টিকর্তা তুমি চাও না, তখন আমি কি করব, সো আমি এটা এখন করবো না, আমি আইল জাস্ট লেট ইট গো, এটা নিয়ে আমি চেষ্টা করবো না, আমি নতুন কিছু করব, এগুলোর মধ্যে আমি আর পড়বো না, আমি নতুন কিছু করব। তখন আপনি যখন এটা করছেন দেন তখনই আসলে ভাগ্যটা খোলে। হয়তো ওই সম্পর্কটাই ঠিক হয়ে যাবে, হয়তো আপনার বাবা এসে নিজে, আপনি হয়তো আপনার বাবাকে বলে দিয়েছেন যে তোমার হেল্প আমার লাগবে না, টাকার দরকার নেই, আমি যা পারি করব। দেখবেন 10-15 দিন পরে আপনার বাবাই আপনার কাছে এসছে, আপনার পরিবারের লোকজনই আপনার কাছে এসছে, তারাই আবার ওই জিনিসটা আপনাকে তখন হেল্প করার চেষ্টা করছে। দ্যাটস হাউ দ্য লাক টার্নস। মীন রাশি বা মীন লগ্ন, আমি এটা আগেও বলেছি যে রবীন্দ্রনাথের যে লাইনগুলা, ওহে কি করিলে বলো পাইব তোমাকে, রাখিব আখিতে আখিতে, ওহে এত প্রেম আমি কোথা পাবো নাথ, তোমাকে হৃদয়ে রাখিতে। আপনারা আলটিমেট সাকসেস তখনই পান যখন আপনারা সৃষ্টিকর্তাকে জড়িয়ে ধরেন। ওহে এত প্রেম আমি কোথা পাবো নাথ, তোমারে হৃদয়ে রাখিতে। আপনি সৃষ্টিকর্তার অভিপ্রায় যখন মেনে নেন, আত্মসমর্পণ করেন, তাকে যখন হৃদয়ে ধারণ করেন, তখনই ভাগ্যটা ফেরে। তো আমাদের সমস্যাটা হয় কি জানেন, আমরা এগুলো করা অনেক কঠিন। নিয়তির কাছে আত্মসমর্পণ, কোন একটা ব্যর্থতার কাছে আত্মসমর্পণ অনেক কঠিন, আমরা করতে পারি না। আমরা চালিয়ে যাই, আর যদি চালাতে না পারি আমরা মিথ্যাতে ডুবে যাই, নিজেকে আমরা ভোলাই, আমরা নিজের মনকে আমরা ভুল বোঝাই যে না হয়ে যাবে, আরেকটু ট্রাই করে দেখি, হয়ে যাবে। হবে না, হয়তো আর হবে না, মেনে নিতে হবে, আত্মসমর্পণ করতে হবে। আপনাদের লগ্নে শনি আছে, 12তম ঘরে রাহু আছে, 6ষ্ঠ ঘরে কেতু আছে, বৃহস্পতি 4র্থ ঘরে, এই সব কিছু মানে দ্য ক্রাক্স অফ দিস হোল প্লেসমেন্ট, এবং 12তম ঘরে সূর্যগ্রহণ, 6ষ্ঠ ঘরে চন্দ্রগ্রহণ, এটা বলছে যে মিথ্যা থেকে বের হয়ে আসো, মিথ্যা জীবনে থাকা যাবে না, আত্মসমর্পণ করো, এটা হবে না, নতুন কিছু চেষ্টা করো। এবং তুমি যখন নতুন কিছু চেষ্টা করবা, হয়তো পুরানো জিনিসই আবার নতুন রূপে তোমার সামনে চলে আসবে। আমি আবার বলি আপনাদেরকে, বহুবার বলেছি, শনি যখন লগ্নে থাকে নিজেকেই করতে হয়, কেউ আসবে না, আপনাকেই করতে হবে, এবং সৎভাবে করতে হবে। এটা করা অনেক কঠিন, এটা করতে যে হয়তো 10টা কাজের মধ্যে 9টা কাজ বাদই দিতে হবে, কারণ এটা আপনি একা একা করতেও পারবেন না, সৎভাবেও করতে পারবেন না। শুধুমাত্র যেই কাজটা একা একা করতে পারবেন, সৎভাবে করতে পারবেন, সেই কাজটা চেষ্টা করেন। বাকি জিনিসগুলোর জন্য সৃষ্টিকর্তার কাছে আত্মসমর্পণ করেন, এটাই নিয়তি। অ্যান্ড ইটস এ বিউটিফুল এক্সপেরিয়েন্স। হয়তো আপনি ব্যবসা করার চেষ্টা করছিলেন,
হয়তো আপনি বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন, একটা পরীক্ষায় পাশ করার চেষ্টা করছিলেন, এগুলো আপনার নিয়তি না। হয়তো আপনি মিডিয়াতে কাজ করবেন, হয়তো আপনি একজন সেলিব্রিটি হবেন, হয়তো আপনি অ্যাক্টিংয়ে যাবেন, ইউ নেভার নো। সো মানে সবসময় না এন্ডিংস খারাপ কিছু না। সেলফ রিয়েলাইজেশন অ্যান্ড আত্মসমর্পণ এটাও কখনো খারাপ জিনিস না। তারপরেও যদি এই খুব ডিপ সাইকোলজিক্যাল ট্রান্সফরমেশন নিয়ে আমার সাথে কথা বলতে চান, আমার মীন রাশি ও মীন লগ্নের ভাই বোনেরা, তাহলে ইউ ক্যান টক টু মি অলওয়েজ। এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। এই পুরো সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের ফেজে কিছু ভিজুয়ালাইজেশন খুব ভালো কাজ করে, খুব বিউটিফুল রেমেডি হিসেবে কাজ করে। সো কীভাবে করতে হয়, কোন সময়ে করবেন, এই সবগুলো নিয়ে আমি একটা রেমেডি সেকশন বানিয়েছি বিশেষ করে আপনাদের জন্য। তো এখন রেমেডিটা দেখেন। সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ এটা এটা কি পজিটিভ ইভেন্ট? না, এটা তো নেগেটিভ ইভেন্টই, গ্রহণ লেগে যাচ্ছে। কিন্তু গ্রহণের আরেকটা খুব সুন্দর মানে আছে, শব্দ আছে, শিক্ষা গ্রহণ, উপদেশ গ্রহণ। তো আসলে আপনি এই ইভেন্টটা যখন হচ্ছে, সৃষ্টিকর্তা যখন গ্রহণটা লাগাচ্ছেন, তখন এখান থেকে কি গ্রহণ করবেন এটা আপনার উপরে নির্ভর করে। আপনি চাইলে পজিটিভ জিনিসও গ্রহণ করতে পারেন এবং সেটার জন্য একটা স্পেসিফিক টাইম ক্যালকুলেশন করা হয়, সেটাকে বলা হয় সুতাক, SUTAK। সু হচ্ছে ভালো এবং তাক হচ্ছে সময়। সুতাকটা ক্যালকুলেট করার বেশ কমপ্লেক্স সিস্টেম আছে, আমি খুব সহজভাবে আপনাদেরকে বলে দিচ্ছি। আমাদের সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ যেটা আমরা টাইম তো দেখলাম যে আমাদের সূর্যগ্রহণ শুরু হচ্ছে ধরেন বিকাল 4টার দিকে, আর চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে ধরেন বিকাল 3টার দিকে বাংলাদেশ টাইম। তো তার থেকে কয়েক প্রহর আগে, এখন প্রহর আবার কি, একটা প্রহর মানে হচ্ছে 3 ঘন্টা। সো সূর্যগ্রহণ শুরু হওয়ার 4 প্রহর আগে, 12 ঘন্টা আগে থেকে সুতাক শুরু হয়। আর চন্দ্রগ্রহণ শুরু হওয়ার 3 প্রহর আগে, 9 ঘন্টা আগে সুতাক শুরু হয়। তো আপনি জাস্ট সিম্পলি ক্যালকুলেট করে নেন যে আমার বিকাল 4টায় শুরু হচ্ছে, তো আমার 12 ঘন্টা আগে ভোর 4টা থেকে সুতাক শুরু হচ্ছে। এবং চন্দ্রগ্রহণ আমার বিকাল 3টায় শুরু হচ্ছে, সো আমার বিকাল 3টা থেকে 9 ঘন্টা আগে আমার সকাল 6টায় আমার সুতাক শুরু হচ্ছে। তো এই ফার্স্ট অফ অল টাইমটা আগে বোঝেন। নাও এখন এখানে কি করবেন? সুতাকে আপনার ফার্স্ট অফ অল 2 ধরনের কাজ। প্রথমত আপনি ইহজাগতিক কোনো কাজকর্ম থেকে দূরে থাকবেন, মানে কোনো চাকরি ব্যবসা কোনো কিছু। এখন মঙ্গলবার, আপনাকে এখন হয়তো অফিস কামাই দিতে হতে পারে, কাজকর্ম বন্ধ করতে পারে, স্কুল কলেজে নাও যেতে হতে পারে। সো ওকে, সো এখন বাসায় থাকেন এবং আপনি জাস্ট একটা স্পিরিচুয়াল প্র্যাকটিসের মধ্যে যান। আপনাদের মধ্যে আপনারা যারা ধার্মিক আছেন, আপনারা যারা মুসলিম, তারা নামাজ পড়তে পারেন, জায়নামাজে দোয়া করতে পারেন। আমাদের মধ্যে সনাতনী যারা আছেন তারা পূজা অর্চনা করতে পারেন, মন্ত্র জপ করতে পারেন। আমাদের বুদ্ধ ভাই বোনেরা আছে, খ্রিস্ট ধর্মাবলম্বী ভাই বোনেরা আছে, তারা আপনাদের নিয়ম মতো আপনারা প্রার্থনা করতে পারেন, বাট ঘরে বাসায়, ডোন্ট গো আউট। অ্যান্ড দেন দ্য সেকেন্ড ফেজ অফ ইট, সেটা হচ্ছে পজিটিভ ভিজুয়ালাইজেশন। আপনি নিজের জীবনের কোনো একটা অ্যাচিভমেন্ট, কোনো একটা সুখের একটা মুহূর্ত আপনি পজিটিভলি ভিজুয়ালাইজ করতে পারেন। এবং এই যে সুতাকটা আমি বললাম, এই সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের দিন, এই টাইমটা পজিটিভ কোনো কিছু ভিজুয়ালাইজ করার জন্য বেস্ট বেস্ট বেস্ট। কিন্তু এখন ইহজগতিক কাজ থেকে তো দূরে থাকবেন, তা আপনি এখন তো এটা তো আর ভিজুয়ালাইজ করতে পারেন না যে ব্যাংকে 3 কোটি টাকা জমা দিচ্ছেন, অথবা আপনি সোনার দোকানে চলে গেছেন, আপনি 12 ভরি সোনা কিনছেন। ডোন্ট ভিজুয়ালাইজ দোজ থিংস। আপনি ভিজুয়ালাইজ করেন যে আপনি আপনার আপনজনের সাথে আছেন, অথবা শান্তিতে আছেন, আনন্দে আছেন, আপনার বাচ্চা কাচ্চার সাথে আছেন, ইউ আর হ্যাপি। অথবা আপনার স্ত্রীর সাথে আছেন, হাজব্যান্ডের সাথে আছেন, বাবা মার সাথে আছেন, ইউ আর হ্যাপি। আপনি নিজের পিস অফ মাইন্ড আপনি ভিজুয়ালাইজ করেন। আপনি স্থানকাল পাত্রও ভিজুয়ালাইজ করতে পারেন। ধরেন আপনি দেশের বাইরে যেতে চান, তাহলে আপনি ওইভাবে কিছু ভিজুয়ালাইজ করেন। আপনি নতুন বাসায় যেতে চান, এরকম একটা কিছু ভিজুয়ালাইজ করেন। দ্য পাওয়ার অফ ভিজুয়ালাইজেশন ডিউরিং সুতাক ইজ অন স্টেরয়েডস। ম্যাসিভ 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 ইম্প্যাক্ট আসে এবং আমার নিজস্ব অভিজ্ঞতা, দিস ইজ অ্যান অ্যামেজিং রেমেডি। তো বেস্ট অফ লাক, এগুলো করেন। সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ, হ্যাঁ এটা নেগেটিভ ইভেন্ট, কিন্তু হ্যাঁ পজিটিভিটিটাও গ্রহণ করা সম্ভব। এখন এই সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ নিয়ে যদি আমার সাথে আরও কথা বলতে চান, আপনার নিজেদের চার্টে এটা কীভাবে ইম্প্যাক্ট করবে সেটা নিয়ে যদি কথা বলতে চান, আর ইন জেনারেল আপনার বার্থ চার্ট নিয়ে যদি মাহার সাথে কথা বলতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই কনসালটেশনের জন্য মেসেজ করতে পারেন। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।